এর ভিডিওতে চলে আসলাম বন্ধু, কথা দিয়েছি আসবই তো। দেখো সেই পটলগুলো এইভাবে আমি তেলে ভাজতে দিয়েছি। এবার 2 পিস ভেজে নেব। দেখো পুর ভরা পটলটা ভেজে নিয়েছি, কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে পুরটা বেরিয়ে যাবে। চিংড়ি মাছ দেওয়া হলে ভালো হবে, এটাই হলো কথা। তারপর ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই পেস্টটা দেবো, পেঁয়াজ আর রসুন। এই যে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিই, যেহেতু রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। যে পেস্টটা এবার দিয়ে দেব। দেখো পেস্টটা ঢেলে দিয়ে এটাকে একটু ভালোভাবে এবার কষতে হবে। কষি, তেলটা ছেড়ে যাক। পোস্তটা খুঁজে পাচ্ছি না, বুঝেছ বন্ধুরা, ওই জন্য পোস্তটা দিতে পারলাম না। দিলে ভালো হয়, একটু দই দিলে আরও ভালো হয়, টক দই। আমি আজকে এইভাবেই করছি, তোমরা দিও। একটু তো মিষ্টি দিতেই হবে, চিনি, একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটু কুচি করে ধনে পাতা দিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, উপর থেকেও দিলে ভালো লাগে, কিন্তু এর মধ্যে দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি স্বাদটা একটু ভালো হয়, এগুলো। দেখো পোস্তের তেলটা কেমন ছেড়ে দিয়েছে। এখন কিন্তু পটল দেবো না, জলটা দিয়ে ফুটে উঠলে নামানোর আগে একটু দেবো, একটু ফুটবে। কাজু কিন্তু দেবেই বন্ধুরা, পোস্ত দিলেও খুবই ভালো হয়। আবার আর একদিন করবো, অন্যভাবে দেখাবো। দেখো এবার ঝোলটা ফুটে এসেছে, ফুটুক, একটু পরে দেবো পটলগুলো। দেখো পটলগুলো এবার দিয়ে দিয়েছি, একটু ফুটলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখো শেষে নামিয়ে ফেললাম, একটু কিন্তু পুর বেরোয়নি, আমি কোনো সিলও করিনি। একটু চামচ দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে বেরোবে না। আর পুরোটা দেবে না, একটু ফাঁকা রাখবে খানিকটা। দেখো কেমন হয়েছে বন্ধুরা জানিও। চিংড়ি মাছ দিলে ভালো তো হয়। আবার অন্য দিন অন্য রকম ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো।